যারা নতুন পেট্রোল গাড়ি কিনবেন ভাবছেন কিংবা যারা অলরেডি E20 নিয়ে এবং নিজেদের গাড়ির কন্ডিশন নিয়ে চিন্তায় রয়েছেন তাদের জন্য আজকের এই আপডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরোটা মন দিয়ে শুনবেন। খুব ছোট্ট একটা ভিডিও আমি করছি। সেটা হচ্ছে কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় নানান দিকে দেখা যাচ্ছিল যে ইন্ডিয়াতে খুব তাড়াতাড়ি E20 পরে E22, E25 এবং E30 পর্যন্ত ইথানল ব্লেন্ডেড পেট্রোল আসা শুরু হবে। তো আজকে কিন্তু যে রিপোর্টটা আমি আপনাদের বলবো সেখানে সরকার, কেন্দ্রীয় সরকার স্পষ্টভাবে এটা নিয়ে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। রিসেন্টলি সংসদে মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস জানিয়েছে যে আপাতত 2026 সালের 31শে অক্টোবর পর্যন্ত E20 ইন্ডিয়াতে থাকবে, অর্থাৎ আরও হায়ার ইথানল ব্লেন্ডিং মানে E22, 25 বা E30 এই মুহূর্তে রোল আউট করার ব্যাপারে কোনো সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই রিপোর্টে সরকার আরও জানিয়েছে যে প্রথমে ইন্টার মিনিস্টারিয়াল কমিটি তাদের রিপোর্ট জমা দেবে, সেই রিপোর্টের ইভ্যালুয়েশন হবে, তারপরে বিভিন্ন স্টেক হোল্ডার্স যেমন কার ম্যানুফ্যাকচারার কোম্পানিজ, অয়েল মার্কেটিং কোম্পানিজ এবং বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট এদের সঙ্গে সরকারের তরফ থেকে বিস্তারিত আলোচনা করা হবে এবং সব কিছুর ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, অর্থাৎ আরও হায়ার ইথানল ব্লেন্ডিং হবে কিনা সেই বিষয়ে ডিসিশন নেওয়া হবে। আপাতত 2026 সালের 31শে অক্টোবর পর্যন্ত এই বিষয়গুলো স্থগিত রাখা হয়েছে। এই রিপোর্টে সরকার আরও একটি বিষয় জানিয়েছে, সেটা হচ্ছে যে যদি কোনো গাড়ির মালিক মনে করেন যে E20 ইউজের ফলে তার গাড়িতে কোনো সমস্যা হচ্ছে এবং তার ফলে টিউনিং বা কোনো কম্পোনেন্ট রিপ্লেসমেন্টের প্রয়োজন হয়, তাহলে তিনি ওই গাড়ির অথরাইজড সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে পারেন, সেখানে গিয়ে ব্যবস্থা করতে পারেন। তবে সেটা পেইড হবে নাকি ফ্রি অফ কস্ট হবে সেই বিষয়ে কিন্তু সরকার কিছুই জানায়নি। তো তাহলে কি হলো, সাধারণ গাড়ি মালিকদের জন্য এই ঘোষণাটার তাৎপর্য কি? তাৎপর্য এটাই যে এই মুহূর্তে ইথানলের হায়ার ব্লেন্ডিং আর হচ্ছে না, মানে E20তেই থাকছে এখনো পর্যন্ত অক্টোবরের 31 তারিখ অবধি। তো তারপরে কি হবে সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করবে ইন্টার মিনিস্টারিয়াল রিপোর্ট এবং স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনার পরে কি ডিসিশন হলো সরকারের তরফ থেকে সেটার উপরে। তো আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে E20তেই কি এখন থাকা উচিত, নাকি আরও হায়ার ইথানল ব্লেন্ডিং শুরু করা উচিত, নাকি প্রত্যেকটি পেট্রোল পাম্পে অপশন রাখা উচিত ক্রেতা তার প্রয়োজন মতো এবং তার সামর্থ্য মতন যাতে পেট্রোল কিনতে পারেন, মানে ফিউয়েল কিনতে পারেন, কোনটা করা উচিত অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।